টিপস অ্যান্ড ফাংশনস অফ কার্ডিং সেকশন। আগের ভিডিওতে আমরা জেনেছি কার্ডিং হলো স্পিনিং প্রক্রিয়ার দ্বিতীয় ধাপ এবং হার্ট অফ স্পিনিং। আজ আমরা জানব কার্ডিং মেশিনে কী কী কাজ করা হয়, কার্ডিং মেশিনের মূল উদ্দেশ্যগুলো কী। কার্ডিং মেশিনের কাজগুলো হলো 1 নম্বরে ওপেনিং, 2 নম্বরে ক্লিনিং, 3 নম্বরে মিক্সিং অ্যান্ড ব্লেন্ডিং, 4 নম্বরে ফাইবার প্যারালালাইজেশন, 5 নম্বরে নেপস রিমুভ, 6 নম্বরে ফাইবার ইন্ডিভিজুয়াল, 7 নম্বরে কার্ডেড স্লিভার ফরমেশন। ওপেনিং। কার্ডিং মেশিনের প্রথম কাজ হলো ফাইবার ওপেনিং, মানে ব্লোরুম থেকে আসা তুলা বা ফাইবার এখনও ছোট ছোট গুচ্ছ বা ক্লাম্পস আকারে থাকে। কার্ডিং মেশিন সেই আঁশগুলোকে আরও সূক্ষ্মভাবে আলাদা করে দেয়, যেন প্রতিটি ফাইবার আলাদা আলাদা হয়। ব্লোরুম মেশিনে যে ময়লাগুলো পরিষ্কার করা যায় না, সেই ময়লাগুলো কার্ডিং মেশিনে পরিষ্কার করা হয়। সহজভাবে বললে কার্ডিং মেশিনে তুলাকে একদম জটমুক্ত ও নরম করে ফেলে। দ্বিতীয়ত, কার্ডিং মেশিনে যে কাজটি করে সেটি হচ্ছে ক্লিনিং। কার্ডিং মেশিন ফাইবারের মধ্যে থাকা ময়লা, ধুলা, সিটকোট, মোট ইত্যাদি পরিষ্কার করে দেয়। ট্রেকিন, সিলিন্ডার ও ফ্লাশসের সাহায্যে এই ময়লাগুলো সাকশন সিস্টেম দিয়ে বের হয়ে যায়, ফলে স্লিভার হয় আরও পরিষ্কার ও গুণগত মানসম্পন্ন। তৃতীয়ত, মিক্সিং অ্যান্ড ব্লেন্ডিং। যদি বিভিন্ন উৎস বা মানের ফাইবার একসাথে মেশানো হয়, যেমন ভিন্ন জাতের কটন, তাহলে কার্ডিং প্রক্রিয়ায় সে ফাইবারগুলো সুন্দরভাবে মিশে যায়। এর ফলে স্লিভার হয় আরও ইউনিফর্ম আর পরবর্তীতে ইয়ার্নের মান উন্নত হয়। চতুর্থত, ফাইবার প্যারালালাইজেশন। ব্লোরুমে আঁশগুলো থাকে এলোমেলোভাবে। কার্ডিং মেশিনের ঘূর্ণায়মান সিলিন্ডার এবং ফ্লাশ ফাইবারগুলোকে একই দিকে টেনে আনে, ফলে সব ফাইবার সমান্তরালভাবে অর্থাৎ প্যারালালে সাজানো হয়। এটি ইয়ার্নের স্ট্রেংথ, ইভেননেস ও কোয়ালিটি বাড়ায়। পঞ্চমত, নেপস রিমুভাল। নেপস হলো ছোট ছোট জট পাকানো তুলার দলা। কার্ডিং মেশিনে এই নেপসগুলোকে খোলার চেষ্টা করে বা দূর করে দেয়। যদি নেপস থেকে যায় তাহলে ইয়ার্নের দাগ বা থ্রেডের অসমতা দেখা দেয়। তাই নেপস রিমুভাল হলো কার্ডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি। 6 নম্বরে হচ্ছে ফাইবার ইন্ডিভিজুয়ালাইজেশন। কার্ডিংয়ের সবচেয়ে বড় উদ্দেশ্য হলো প্রতিটি ফাইবারকে একে অপর থেকে আলাদা করা, যেন প্রতিটি আঁশ আলাদাভাবে সাজানো থাকে এবং অন্য আঁশের সঙ্গে জট না লাগে। এটা করলে স্লিভার হয় সমান, নরম এবং ডিফেক্ট ফ্রি। এক কথায় বলা যায়, কার্ডিং মেক্স ইচ ফাইবার ফ্রি অ্যান্ড রেডি ফর স্পিনিং। সর্বশেষ হচ্ছে কার্ডিং স্লিভার। ব্লোরুম থেকে আসা ল্যাপ বা চুটপিট কটন ফাইবার যেটা এখনও গুচ্ছ আকারে, সেটাকে ইনপুট দেওয়া হয় কার্ডিং মেশিনে। অনেকগুলো প্রসেসের পরে আউটপুট হিসেবে কার্ডিং মেশিন থেকে একটি সফট কার্ডেড স্লিভার পাওয়া যায়, যা সরাসরি পরবর্তীতে ড্রয়িং মেশিনে যায়। এই স্লিভারই পরবর্তীতে ইয়ার্নে রূপ নেয়। তাই কার্ডিং হলো সেই ধাপ যেখানে তুলা তার ফাইনাল শেপ বিফোর স্পিনিং পায়। শেষে আমরা বলতে পারি, কার্ডিং এমন একটি প্রক্রিয়ায় যা একসাথে অনেকগুলো কাজ করে: ওপেনিং, ক্লিনিং, মিক্সিং, প্যারালালাইজিং, নেপস রিমুভাল, ফাইবার ইন্ডিভিজুয়ালাইজেশন, সবশেষে স্লিভার তৈরি করে দেয়। তাই কার্ডিংকে সত্যিই বলা যায়, কার্ডিং ডাজ অল দ্যাট দ্য স্পিনিং মেশিন ক্যান নট ডু। কারো যদি কোনো জিজ্ঞাসা বা মতামত থাকে, প্লিজ ভিডিও নিচে কমেন্ট করতে পারেন। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবার আগে নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক দিয়ে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।